তো এটা ওয়েস্টিনের সকাল, এটার জন্য আমি লাফাচ্ছিলাম সকাল থেকে। চিজ ম্যাগি এনেছি, এখানে আবার ডিম সেদ্ধও এনেছি, এখানে আবার ফল এনেছি। আর দেখো এই যে মা দুর্গার ছবি। এবার আমরা লবির দিকে নেমে যাচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে। এই ব্যাপারটা খুব ভালো লাগছে চোখ দিয়ে দেখতে। এই জানো যে আমি একটা নতুন চাকরি জয়েন করছি। আজকে মায়ের প্রোগ্রাম আছে, মানে আমার শাশুড়ি মা গান করবেন। সব রকমের গোলাপ ফুল আছে, কত রকমের গোলাপ ছাড়া কত রকমের ফুল, মনে হয় সব ফুল নিয়ে নি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে। তো আপাতত আমরা অলরেডি দেখে নিয়েছো, আমরা ওয়েস্টিনে ছিলাম কালকে রাতে। তো এটা ওয়েস্টিনের সকাল। একবার তোমাদের বাইরের ভিউটা দিয়ে দিচ্ছি, তার আগে বলে দিচ্ছি এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর 11 অবধি ব্রেকফাস্ট টাইম আছে, আর এখন 10 ওরকম হয়েছে। তাড়াতাড়ি চলে যাব কারণ খিদে পেয়ে গেছে। ওরা তো অনেক আগেই উঠেছিল, আমি শুয়েছিলাম, ইচ্ছে করেছে না একটুখানি শুয়ে থাকবো ল্যাদ খেয়ে। তো এখন সবাই মিলে যাচ্ছি। ব্রেকফাস্ট আইটেমে অনেক কিছু আছে, যেরকম কালকে অলরেডি দেখেছো ডিনার আইটেম ছিল, তো সেগুলোই দেখার। আমি কোনোদিনও এইভাবে ব্রেকফাস্ট খাইনি, মানে বুফে ব্রেকফাস্ট বা কী কী আইটেম থাকে অতটা বেশি জানি না। যাই হোক, আজকে গিয়ে সেটা দেখবো আর খাবো কিছু কিছু। তো চলো এবার বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। সো দিস ইজ দ্য ভিউ। মানুষজন এখন অফিস যাওয়ার জন্য ছুটছে, সুন্দর গাড়ি চলছে। ও ঠিক বলেছিস, আজকে তো রবিবার, তাহলে অফিস যাওয়ার জন্য ছুটছে না, আজকে ঘোরাফেরার জন্যই ছুটছে। আমি তাই ভাবছি, জানিস তো, অন্তরা বলছে আজকে রবিবার দিয়ে আমার মনে পড়লো হ্যাঁ আজকে তো রবিবার। আমি তাই ভাবছি যে এই টাইমটা তো রাশ থাকার কথা, কেন রাশ নেই। যাই হোক, কালকে রাতে একটা টাইমে কিন্তু এরকমও দেখেছি যে একদম রাস্তায় কোনো গাড়ি চলছে না, তখন দুটো ফুটো বাজবে, ভাল লাগছিল তখন বেশ। যাই হোক, এরকম একটা এক্সপিরিয়েন্স আমার মনে হয় ভালো লাগবে তোমাদের যদি করো, কারণ একদম টপ ফ্লোর থেকে, টপ ফ্লোর না 27 মানে অলমোস্ট উঁচু, যে দেখছি পুরো শহরটাকে, কলকাতা নগরীকে, ভাল লাগবে বেশ। ব্রেকফাস্টের জিনিস দেখতে পেয়ে গেছি, ডিম সিদ্ধ। এইটা কি ভাই? বেকন, ওকে, সসেজ ফসেজ সব আছে। আর কি কি আছে দেখি এই সাইডটায়। অনেকে আমাদের মতন অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে পুরো ডেজার্ট আছে, ব্রেকফাস্টের ডেজার্ট। সুন্দর দেখতে সবগুলো। নিশা কি নিচ্ছে? নিশা কর্ন, এইগুলো কি পর্ক আছে নাকি এখানে? সরি, মাশরুম। মাশরুম আমি সেটাই। ব্রেড আছে বিভিন্ন রকমের, আলু কালি মির্চ। আচ্ছা, আমি এখনো কিন্তু বাঙালিটা দেখতে পেলাম না। আচ্ছা, আলুর দম আছে, বাট লুচি পাচ্ছি না। ছোলার ডাল, লুচি কি ভেজে দিচ্ছে? আচ্ছা, এখানে মালপোয়া টালপোয়া আছে। আচ্ছা, এখানে পরোটা বা লুচি তোমাকে ভেজে দেবে। নাইস, বুঝতে আমার একটু সুবিধা হচ্ছে আস্তে আস্তে আমার খাওয়ার। এখানে কি নিচ্ছ তুমি অন্তরা? ওকে, বড়া বড়া নিয়েছে সব। নাইস। কি আছে? ইডলি। এটার জন্য আমি লাফাচ্ছিলাম সকাল থেকে। I don't know why I get so over excited about idli. I love it. খুব ভালো লাগে নাকি? হ্যাঁ, আমার ইডলি ভীষণ ভালো লাগে। মানে তুই বিশ্বাস করবি না, আমি চেন্নাইতে এভরিডে ব্রেকফাস্টে ইডলি খাই। আমরা চেন্নাই গেছিস বলে ইডলির প্রতি প্রেম? না না, ছোট থেকে। ছোট থেকে? বাহ, ভালো। ইডলি এন্ড হোয়াইট চাটনি। এটা মনে হয় পোহা আছে, বল। পোহা, চিড়ের পোলাও। মোটামুটি তোমাদের সবই দেখিয়ে দিয়েছি। এই সাইডে কি আছে একবার দেখছি। ফ্রুটস আছে এদিকটা, যেরকম ছিল ডিনারেও। আচ্ছা, এখানে উচ্ছে ফুচ্ছে কি সব আছে। কেউ যদি উচ্ছে খেতে চাও, অবশ্যই উচ্ছের রস এখানে পেয়ে যাবে। এখানে পনির দিয়ে ম্যাগি বানানোর একটা আইটেম চলছে, ম্যাগি বানিয়ে দেবে। 27 এই দিকে আছে, রাইট? 27 না 68? সরি, 68। তো আমি এখন খাবার নেব, দেখছি কি কি নেই, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি।
আমরা একটু লেট করে ফেলেছি, 10:40 বাজে, 11টার সময় ক্লোজ হয়ে যাবে। তার জন্য আর কি সব নিয়ে নিতে বললো, যা নেওয়ার আছে। তাই আমি এখন যাচ্ছি আবার ডেজার্ট ফিজার্টগুলো তুলে আনতে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট লেটার, ওটা নিশার, অন্তরার আমি সব থেকে বেশি এনেছি মনে হচ্ছে, যাই না কতটা খেতে পারবো। ধোসা এনেছি, পোচ এনেছি, আর এখানে ব্রেড, পোহা মানে চিড়ের পোলাও, ইডলি, চিজ ম্যাগি এনেছি, এখানে আবার ডিম সেদ্ধও এনেছি, এখানে আবার ফল এনেছি, ফল খাবো, পায়েস আছে, জুস আছে। তো চলো এবার স্টার্ট করা যাক খাওয়া। তো আমরা এখন রুম নাম্বার 2702-কে টাটা বাই বাই বলে সবাই চলে যাচ্ছি। টাটা। তো একটা জিনিস দেখাবো যেটা আমাদের এখানে খুব প্রিয়, যখন আমরা 27 তলা থেকে নামছি চলে এসে, তখন এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে যে নিচটা হচ্ছে, এই ব্যাপারটা খুব সুন্দর। এই ব্যাপারটা দেখো, নিচে নামছি নামছি নামছি, এখানে আমরা 10th ফ্লোরে খাওয়ার দাওয়ারের ব্যাপার আছে। এবার 10th ফ্লোরটা চলে গেল, আবার দেখো এই যে মা দুর্গার ছবি। এবার আমরা লবির দিকে নেমে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। এই ব্যাপারটা খুব ভালো লাগছে চোখ দিয়ে দেখতে। সব চেক আউট করছি, আবার এরকম আসা হবে পরে যখন নিশা আসবে ফাইনালি ওর হরিয়ানা থেকে। আসবি তো আবার? কিরে কেমন লাগলো ওভারঅল স্টে? সবার কাছে ফিডব্যাক নিচ্ছি। বেশ বরগুলোকে ছেড়ে একা একা মজা করছো। কালকে আমরা কটায় ঘুমিয়েছি? 3টে নাগাদ। তুই কি করছিলি সেটা বলি। ক্যাব চলে আসছে আমার একটু কিছুক্ষণ পরেই। আমার ক্যাব আসছে আর নিশা অন্তরার ক্যাব বেরিয়ে যাচ্ছে, আমি সব থেকে লাস্ট। এবার বাইরে বেরিয়ে খুব গরম লাগছে, এতক্ষণ বুঝতে পারিনি, ভেতরে ছিলাম এসির মধ্যে, খুব গরম পড়েছে, এটা কিন্তু ঠিক। যাই হোক, কোথায় ক্যাবের কাছাকাছি যাই। চলো বাড়ি যাওয়া যাক। তখন দুপুরবেলা বাড়ি ফিরে লাঞ্চ ফাঞ্চ করে সোজা একটা হালকা ঘুম দিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড গেছে। কালকে সুইমিং পুলে এত লাফালাফি ঝাপাঝাপি হয়েছে, তো সেই ধকলটা পূরণ করতে ঘুমানো দরকার ছিল। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যাবেলা এখন একটু বেরোচ্ছি, কারণ আমার কিছু কাজ আছে, প্লাস আর একটা স্পেশাল জিনিসও আছে তোমাদের বলছি। এখন যাব হচ্ছে গিয়ে ফুল কিনতে, কারণ তোমরা অনেকেই জানো যে আমি একটা নতুন চাকরি জয়েন করছি। তো সেটা হচ্ছে কালকে মানে 1 এপ্রিল। তো তার জন্য আর কি ঠাকুরদের সব মালা পরাবো আর মিষ্টি আনবো, তো এর জন্য ওইটা করতে যাব, কাজ আছে। আর একটা আছে আজকে মায়ের প্রোগ্রাম আছে, মানে আমার শাশুড়ি মা গান করবেন, বসন্ত উৎসব আছে বেলঘরিয়াতে, জায়গাটার নাম ঠিক জানি না পাড়াটা, তো ওখানে যাব। তো উৎসব আছে ভালোবেসে, আগেরবার আমি ওখানে নাচ করেছিলাম রং ফং আর কি মেখে, তোমার বসন্ত উৎসবে, তোমরা দেখে থাকতে পারো। তো এইবার আর নাচ করা হলো না, কারণ কালকে এক তো জয়েনিং আছে, খুব হেকটিক যাবে, প্লাস শরীরটাও একটুখানি খারাপ, তার জন্যই আর করা হলো না। যাই হোক, কিন্তু শাশুড়ি মায়ের গান পুরোপুরি এনজয় করব, আর সেটারও তোমাদের একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার বেরোনো যাক। ও সুব্রত মুখার্জি গান শুরু হবে এখন। এই যে মা সমাবেত সঙ্গীত এখন গাইবে সবাই, সুন্দর করে ফুল দিয়ে বসন্ত উৎসব লেখা। এই রাজন্না টিফিন নিয়ে যেত। আগমন বার্তা, তাই তো বসন্তের আগমনে প্রকৃতি আজ অপরূপ সাজে সেজেছে। সর্বাঙ্গে তার অশোক, পলাশ, কিংসু আর শিমুলের বিপুল উল্লাস। ভরা বসন্তে চারিদিকে শুধুই ফুলের মেলা। তাই তো ফাগুনের হাওয়ায় মাতোয়ারা হয়ে কবি বলেছেন, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায়
আমরা চলে এসেছি বাটার মোড়। এবার জনতাবা মালা দেখছে, কালকে জনতাবার ফার্স্ট জয়নিং ডেট, এই জন্য কালকে ঠাকুরকে মালা দেবে জনতাবা। এই ফুলের দোকানটায় আসলে এত ভালো লাগে, দেখো সব রকমের গোলাপ ফুল আছে, কত রকমের গোলাপ ছাড়া কত রকমের ফুল, মনে হয় সব ফুল নিয়ে নিই, গাঁদা ফুলও আছে। তো আমরা ঠাকুরের মালা নিয়ে নিয়েছি, এবার ঠাকুরের মিষ্টি নেব। খুব ভালো লাগে এই কর্নারটা স্পেসিফিক্যালি, পুরো একদম ফুলে দেখো ভর্তি। কারা কারা আমার মতন আছে যারা ফুল ভালোবাসে বলো? আই গেস সবাই ফুল ভালোবাসে। আমরা আপাতত মিষ্টির দোকানে এসেছি, এই মিষ্টিটা নিচ্ছি কারণ প্রণয়ের ভালো লেগেছে। না, টার্মস এন্ড কন্ডিশন আছে যেগুলো আমি এখন বলে ভিডিওটাকে এলাবোরেট করব না। মোটামুটি আমার সবকিছুই নেওয়া হয়ে গেছে, ফুল মিষ্টি। তো নতুন কোম্পানি, নতুন বিগিনিং, তার জন্য ভাবলাম যে ঠাকুরকে আগে প্রণাম করে যাওয়া উচিত। ঘরেও দিয়ে দিয়েছি, মানে আমার নবদ্বীপের বাড়িতে, তো তারাও অলরেডি আর কি ঠাকুররা সব সেজে উঠেছে, আর কালকে সাজবে এই বাড়ির ঠাকুররা। তো এখন আবার ফাইনালি বাড়ি ফিরছি আমরা, এবার ফাইনালি বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে ব্লগটা এই বাড়ির ঠাকুরেরা আর এই বাড়ির ঠাকুরেরা চন্দ্রদাবাও সাজবে নতুন অফিসের ইউনিফর্মে। ইউনিফর্ম আবার কি? ইউনিফর্ম তো নিজে, ইউনিফর্ম নেই না, তুমি যে বললে ইউনিফর্ম আছে। উফ, দিয়ে যাই হোক বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার ব্লগটা শেষ করছি। তো বাড়ি ফিরে গেছি, এসে ঘুমিয়েও পড়ছিলাম, হঠাৎ করে আমার মনে পড়লো আমি তো ব্লগটা এন্ড করিনি। যাই হোক আবার উঠে চুল টুল সেট করে আমি এখন এন্ড শ্যুট করতে বসেছি। তো ব্লগটা এইটুকুই ছিল। কালকে নতুন দিন, নতুন বিগিনিং, নতুন চাকরি, আবার নতুন কোম্পানি। চাকরিটা নতুন না কিন্তু নতুন কোম্পানি, তো একটু নার্ভাসনেস আছে, একটুখানি এক্সাইটমেন্ট আছে, সব মিলে একটা আলাদা অনুভূতি হচ্ছে। তো কালকে 3টা যাক, দেন তোমাদের আবার আপডেট দেবো। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে জানো কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগের সাথে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।